এই রমজান অবহেলা করে কাটাবো না বাবা, এই রমজান অবহেলা করে কাটাবো না। জীবনে সব রমজান আমরা অবহেলা করে কাটাইছি। এই যে আল্লাহ বললেন রমজান তো এসেছে তোমাকে পরিবর্তন করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো। তোমাকে তাকওয়া অর্জন করতে হবে এই রমজানে। বিশ্বনবী বলেন কেউ রমজান পেল কিন্তু অবহেলা চিত্তে কাটিয়ে দিল, নিজের মাঝে পরিবর্তন আনতে পারলো না, তাকওয়া অর্জন করতে পারলো না, বিশ্বনবী বলেন আমি তাকে অভিশপ্ত হিসাবে ঘোষণা দিয়েছি। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, আমি তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে ফরজ করিনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরও ফরজ করেছি। তাহলে এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন রোজা আমাদের জন্য নতুন কোনো আমল নয়, রোজা পুরাতন আমল। রোজা কি আমল? পুরাতন আমল। এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বললেন, শোনো বান্দা, এই রোজা তোমাদের উপরে ফরজ করিনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করেছি। তাহলে এর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, অনেক মুফাসসিররা বলেছেন এটি দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন আগে যে নবীদের ধর্ম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যে উম্মত সাইরা ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল, তাদের উপরও রোজা ফরজ ছিল। ইহুদিরা তারাও কিন্তু আল্লাহ তাআলার দেয়া সত্য বিধানের অনুসারী ছিল, কিন্তু পরবর্তী তাদের ধর্ম বিকৃত হয়, তাদের জন্য রমজান মাসে রোজা ফরজ ছিল। কি ফরজ ছিল বাবা? রমজান মাসে রোজা ফরজ ছিল, কিন্তু তারা নিজের রোজাকে বিকৃত করল। খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামের জাতির জন্য রমজানের রোজা ফরজ ছিল, কিন্তু তারা এই রমজানের রোজাকে কাটছিট করে এই রমজানের রোজাকে তারা নিয়ে গিয়েছে শীতকালে, এবং তারা রোজা রাখে মোট 50টা। কয়টা? 50টা। আল্লাহ বলেন তাদের উপরে রোজা ফরজ ছিল। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রোজা দ্বারা কি হবে? আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রোজা দ্বারা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারি? তাকওয়া অর্জন করতে পারি। এই তাকওয়াটা কি? তাকওয়া শব্দ অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহ ভয়। তাকওয়া শব্দের অর্থ কি বাবা? আল্লাহ ভীতি, আল্লাহ ভয়। এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটি আল্লাহ তাআলার দেয়া একটি শ্রেষ্ঠতম মাস, তাকওয়া অর্জনের মাস। এই তাকওয়ার ব্যাখ্যাটা আসলে কি? ছোট্ট একটি ঘটনা বলছি, তাহলে তাকওয়ার ব্যাখ্যাটা বুঝে যাবেন। আর এই তাকওয়া নিয়ে ইসলামের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ইসলামী ইতিহাসে যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি বলেন দিনে রোজা রাখা, রাত জেগে জেগে তাহাজ্জুদ আর তারাবি পড়া, এই দুইটির আংশিক আমলের নাম তাকওয়া নয়। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা বিনা প্রশ্নে মেনে নেয়া, আল্লাহ যা হারাম করেছেন তা বিনা প্রশ্নে বর্জন করে দেওয়া। সুবহানাল্লাহ কবেন না? তাকওয়া হলো তা। এখন এই তাকওয়াটা মূলত কি? তাকওয়া থাকে অন্তরে। বাবা বলেন তাকওয়া কোথায় থাকে? অন্তরে। এই যে দাড়ি, টুপি, জুব্বা, এগুলো তাকওয়ার কাপ, এগুলো তাকওয়ার কোনো মূলনীতি নয়। তাকওয়া থাকে হৃদয়ে। আল্লাহকে বললাম, আল্লাহ আপনার কাছে প্রিয় কারা? আমার রব আল্লাহ তাআলা জবাব দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা জেনে রাখো, আমি রব আল্লাহ তাআলা তাদের কাছে প্রিয় যে অধিক বেশি মুত্তাকি, ফরেজগার। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া এটি হলো আল্লাহ ভীতি, আল্লাহ ভয়, আল্লাহর কাছাকাছি যাওয়া। এই তাকওয়াটা কি? বাইহাকি শরীফের একটি হাদিস বলি আপনাদেরকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে এক সফরে বেরিয়েছেন। সফরে মাঠ পেরিয়ে এবার ক্ষুধা লেগেছে সবার। কি লাগছে বাবা? ক্ষুধা লাগছে সবার। এখন ক্ষুধা লাগলে খাবার খাওয়া লাগেনি। এখন বলতেছে আমার সঙ্গী সাথীরা যাদের সঙ্গে খাবার আছে, এখনই সবাই একসঙ্গে বসো, আমরা সবাই একসাথে খাবার খাবো। যখন খাবার খেতে বসবেন, পথিমধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে আপনার একটি লোক যাচ্ছে, সে হচ্ছে রাখাল। সে কি বাবা? রাখাল। রাখালের সঙ্গে অনেকগুলো বকরি। মুসলমান কোনোদিন একা খেতে পারে না, যখন একা খাবে সামনে দিয়ে যদি কেউ যায় তারেও খাওয়ায়, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ইসলামের মাঝে সবচেয়ে উত্তম বিষয় কোনটা?
নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তুখরিজুস সালাম। ইসলামের মাঝে সবচেয়ে উত্তম বিষয় হলো মানুষকে খাওয়ানো আর সালাম দেয়া। সুবহানাল্লাহ। তাও খাবারটা যেই সে লোক না, মুমিন ব্যক্তির পেটে যেতে হবে। তো এখন একা খাবেন না, তিনি পথিককে ডাক দিলেন, এই রাখাল কই যাও, আসো আমাদের সঙ্গে একসাথে খাবার খাই, আসো। রাখাল জবাব দিল, না আমি খেতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, কেন খেতে পারবা না? রাখাল বলল, আমি রোজা আছি তাই খেতে পারবো না। রোজা রাখলে কি খাওয়া যায় নাকি? বলেন বলেন, রোজা রাখলে খাওয়া যায়? কে বলছে খাওয়া যায় না? অবশ্যই খায়। আরে কি বলে, পর্দা করে খায়। নিজের বউরে পর্দা করে না, কিন্তু মাশাআল্লাহ নিজে পর্দা করে খায়। রমজান মাসটা আসুক, শান্তির বাজারই দেখবেন নাকি? হ্যাঁ, পর্দা লাগে একদম, শাক বিস্কিট খায়। যদি জিজ্ঞেস করেন চাচা রোজা রাখেন না কেন, কয় পেটে গ্যাস্ট্রিক। কত অসুখ, কিন্তু পোংটামি করার সময় তখন কোনো অসুখ নাই। রোজা রাখলে খাওয়া যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বললেন, কেন খাওয়া যাবে না? আসো আমাদের সঙ্গে একটু বসে একটু খাবার খাও, কোনো সমস্যা হবে না। তুমি নফল রোজা রাখছো, এখন তো ফরজ না, ভাঙলেও কোনো সমস্যা নাই, বাড়ির লোকেরা জানবে না। এত সুস্বাদু খাবার তুমি আর পাবা না, আমাদের সঙ্গে বসে একটু খাবার খাও। রাখাল জবাব দিল, ও পথিক, তোমাকে তো আমি চিনি না, কিন্তু তুমি যে বললে কেউ জানবে না, আমি যদি রোজা ভাঙি কোনো সমস্যা হবে না। পথিক রে, তুমি কি জানো না আমি যদি রোজা ভেঙে দেই আমার আল্লাহ কি জানবেন না? ওইটার নাম হলো তাকওয়া। ওইটার নাম কি বাবা? তাকওয়া। আরেকটি ঘটনা বলি তাকওয়ার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তিনি রাতের বেলা বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে পাহারা দিতেন। ঘুরে 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 তিনি তার মসনদ দেখতেন। একদিন একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, কিন্তু ছলাৎ ছলাৎ পানির আওয়াজ শোনা যায়। তিনি আবার দেখেন মা মেয়ে কথাও বলতেছে। কান লাগায় শুনলেন কি কথা হয়। কান লাগায় শুনতে পেলেন মা মেয়েরে ডেকে বলতেছে, মারে আজকে তো ওটের দুধ একটু কম হয়েছে, দুধের মাঝে একটু পানি মিশা, কালকে হাট বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। মেয়ে ডেকে বলতেছে, মা তুমি কি জানো না খলিফার নিষেধ আছে, দুধের মাঝে পানি দেয়া যাবে না, ভেজাল করা যাবে না। তুমি কি জানো না খলিফা যে নিষেধ করেছেন? মা ডেকে বলতেছে, মেয়েরে আমার, তোর খলিফা তো এখানে দেখতেছে না, তোর খলিফা তো এখানে তাকায় আছে না, পানি মেশালে হবেটা কি? মেয়েটা জবাব দিল, মা গো, আমার খলিফা হয়তো দেখছেন না, কিন্তু আমরা যে দুধের মাঝে পানি মেশাচ্ছি আমার আল্লাহ কি দেখছেন না? ওইটার নাম তাকওয়া। ওইটার নাম কি বাবা? ওইটার নাম তাকওয়া। আল্লাহ বলেন রোজা দিলাম এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে যেন তুমি তাকওয়া অর্জন করতে পারো। কিন্তু রমজান আসে কিন্তু তাকওয়া অর্জন হয় না। কিন্তু যারা রোজা রাখবে খালিস ভাবে, বিশ্বনবী বলেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব হিসাবের সঙ্গে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার রব আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে ফজিলত আছে না নাই? আবার বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ রোজার কি ফজিলত আর একটু বলেন না? নবীজি বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। বিশ্বনবী বলেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের সবগুলো দরজা বান্দার জন্য উন্মুক্ত হয়ে যায়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে কারাবন্দী করে রাখা হয়। এখন প্রশ্ন থেকে যায় এই হাদিস থেকে যে শয়তানকে যদি বন্দী করে তাহলে রোজার মাসে শয়তানি করে কেন? প্রশ্ন আছে না নাই? আচ্ছা, এই প্রশ্নের সহজ জবাব হলো বাবা, রমজান মাসে মানুষের হৃদয়ে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা কিন্তু কম হয়, কিন্তু এটার একটা ধারা তো আছে। দীর্ঘ 11টা মাস ধরেন আপনি ফ্যান লাগাইছেন, কি লাগাইছেন? ফ্যান লাগানোর পর এখন ফ্যানের সুইচ বন্ধ করে দিয়েছেন, এখন কি আর ওইখানে কারেন্টের কোনো জয়েন আছে? কারেন্টের কিন্তু জয়েন নাই। ফ্যান একটু ঘুরে কি ঘুরে না? একটু ঘুরে। কেন ঘুরে?
এতক্ষণ কারেন্টের জয়েন ছিল, তাই ওইটার যে একটা প্রবল ব্যাগ আছে, ঠিক একই অনুরূপ দীর্ঘ 11টা মাস শয়তান যে আপনারে গুতায়া গুতায়া এই গুনাহ করাইছে, ওই গুনাহ করাইছে, গুনার একটা প্রবণতা তো থেকে গেছে। ওই প্রবণতা থাকার কারণে আপনার আমার দ্বারা গুনাহ হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার দ্বারা ফজিলত। কি ফজিলত? বিশ্বনবী বলেন নাউমুস সাইম ইবাদাতু ওয়া সামতুহু তাসবিহ দুআহু মুস্তাজাবুম মুদাফ। রোজা রাখলে 3টা ফজিলত। কয়টা ফজিলত বাবা? নাউমুস সাইম ইবাদাতু, রোজাদার যদি রোজা রেখে ঘুমিয়ে যায় তাও তার ওই ঘুমটা ইবাদতের কাতারে লেখা হয়। সুবহানাল্লাহ। ওয়া সামতুহু তাসবিহ, রোজাদার রোজা রেখে জিকিরও করার শক্তি না, একদম নড়বড় হয়ে গেছে, চুপ করে বসে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা চুপ করে বসে থাকে তখন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই চুপ থাকাকে ফেরেশতাকে বলেন আমার বান্দার নামে জিকিরের নেকি লিখতে থাকো। রোজাদারের চুপ থাকো তাসবিহ। তারপরে 3 নাম্বার ফজিলত দুআহু মুস্তাজাবুম মুদাফ, রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি আদম যত সব আমল করে সব আমলের আলাদা আলাদা সওয়াব আছে, কিন্তু ইল্লা সাম, রোজা তা ব্যতিক্রম। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ রোজা কেন ব্যতিক্রম? আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা কেবল আমার জন্য রোজা রাখে, আমি নিজ হাতে বান্দাকে এর প্রতিফলন দেব। বান্দা কেবল আমার জন্যই রোজা রাখে। সারাদিন আপনি চাইলে তো খেতে পারেন, পারেন কি পারেন না? ধরেন আমি রোজা আছি, ওই যে বললাম পর্দা লাগায় খায়। কিছু কিছু মানুষ আপনি যদি ঘরের দরজা বন্ধ করে দিয়ে জানালা বন্ধ করে দিয়ে খেলে পৃথিবীর কোনো মানুষ দেখবে? কিন্তু আমরা খাই না কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন ওই যে রোজাটা কেবল আমার জন্যই বান্দা রাখছে, আর ওয়ানা আজিজি বিহি, আমি নিজে বান্দাকে এর প্রতিদান নিজের হাত দিয়ে দেব। আর অন্যত্র হাদিসে আল্লাহ বলেন যে বান্দার জন্য আমি নিজেই প্রতিদান স্বরূপ হয়ে যাব, আমি নিজেই তো প্রতিদান স্বরূপ হয়ে যাব। তাহলে রোজা রাখলে ফজিলত আছে না নাই বাবা? আমরা কষ্ট সাধ্য করে হলো রোজা রাখবো তো ইনশাল্লাহ। এই রমজান 1 নাম্বার, এটির ফজিলত 1 নাম্বার, এটি হচ্ছে ইসলামে যে 11টা যে মাস আছে, এই 11টা মাসের শ্রেষ্ঠতম মাস হলো রমজান। 11টা মাস থেকে শ্রেষ্ঠতম মাস কি? রমজান। 2 নাম্বার, ইসলামের 5টা ভিত্তি আছে, এর অন্যতম ভিত্তি হচ্ছে রমজান। অন্যতম ভিত্তি কি বাবা? রমজান। 3 নাম্বার, এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। কিসের মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন এটাই রমাদান মাস, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। 4 নাম্বার, এই মাসে আল্লাহ তাআলা বান্দার সবগুলো গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ কবেন না? রমাদান এই শব্দটি রমদুন থেকে এসেছে। রমদুন বলা হয় এমন বিষয়কে যেটি হচ্ছে জ্বালিয়ে দেয়া, ভস্য করে দেয়া, জ্বালিয়ে ফেলা। অর্থাৎ রমজানে যারা খালেজভাবে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে ভস্য করে দিবেন, জ্বালিয়ে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, এই রমজান মাসে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন। কি হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইযা দাখালা রমাদান, যখন রমজান প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজা খোলা হয়। শুধু তাই নয়, অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, শয়তানকে বন্দি করে রাখা হয়। 6 নাম্বার ফজিলত, এই রমজানের গুরুত্ব একটি রজনী আছে, যেই রজনী 1000 মাস অপেক্ষায় উত্তম। ওই রাত্রির নাম কি বলেন তো দেখি? শবে কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর, শাহর দিয়ে বোঝানো হয়েছে এখানে কদর। এই কদরের রজনী হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই রজনীতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সমপরিমাণ সওয়াব দান করে দেন। এবং ওই রজনীতে একটি দোয়া আছে। আমাদের বিষয়টা হচ্ছে তাওবা। এখন এই তাওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। তাওবা শব্দের শাব্দিক অর্থ কি বাবা? ফিরে আসা। এখন শরীয়ত অর্থ কি? শরীয়তের অর্থ কি? শরীয়তের অর্থ হলো
গুনাহ ছেড়ে দিয়ে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর দিকে ফিরে আসা এবং ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, ওইটার নাম হচ্ছে তাওবা। ওইটার নাম কি? তাওবা। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে তাওবা সম্পর্কে কি বলছেন আমরা একটু জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, শোনো দুনিয়ার মানুষেরা, তাওবাটা আসলে কি? পৃথিবীর মানুষেরা মনে করে তাওবা মানে হলো সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপলাম, এটাই বোধহয় তাওবা হয়ে যায়। কিন্তু বোকা মানুষেরা বুঝে না, তাওবা সেটা হয় না। তাওবা সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, মাবুদ তাওবাটা কি আর আপনি কাদের তওবা কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আমরা প্রথমেই বললাম আল্লাহ আমরা কেমন করে তওবা করব একটু আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন শোনো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা আমার, এটি কোনো গল্প কিংবা কিচ্ছা, কোনো কাহিনীমূলক আয়াত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার মাঝে আয়াত 6666টি। এটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র 91টি আয়াত ইমানদার যারা, মুমিন যারা, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশালভাবে ডাক দিয়েছেন। আপনারা যারা কোরআন পড়েন কিংবা কোরআন নিয়ে গবেষণা করেন কিংবা কোরআন বোঝার চেষ্টা করেন, তারা বুঝবেন ভালো করে। এই কোরআন আল কারীমে আল্লাহ তাআলা কোন আয়াতে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলে, হে মানব সকল। যখন আল্লাহ রাব্বুল আলামিন মানব সকল বলে ডাক দেন, সে আয়াতের মাঝে বোঝা যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাধারণ মানুষ সবাইকে আল্লাহ তাআলা ডাক দেন। সবাইকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, ও মানুষেরা শোনো। তার মানে ওই আয়াত দিয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ডাক দেওয়া হয় না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে দেখবেন কাফেরদের ডাক দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেররা। তার মানে এখানে নির্দিষ্ট এক শ্রেণীর মানুষ যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, কুফরি করে, আল্লাহ তাআলা তাদেরকে কেবল ডাক দিয়েছেন কাফিরুন বলে। মানুষ দিয়ে সামগ্রিক, আর কাফিরুন দিয়ে একজন নির্দিষ্ট ব্যক্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, দয়া করে, অনুগ্রহ করে আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ঈমানদারদেরকে 91টি আয়াত। জোরে আওয়াজ করে বলেন কয়টি আয়াত? এই 91 আয়াতের মাঝে একটি আয়াত হলো এটি সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা সামগ্রিক মানুষকে ডাক না দিয়ে কেবলমাত্র যারা ঈমান এনেছে তাদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। আমার কথা আপনারা ভালোভাবে বুঝবেন। আল্লাহ তাআলা এখানে ডাক দিচ্ছেন, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর কাছে তাওবা করো। বলেন আল্লাহ তাআলা এখানে কাদের ডাক দিয়েছেন? ঈমানদারদের। আল্লাহ তাদেরকে বলছেন তাওবা করার জন্য। তাহলে ঈমানদার, যার ভিতরে ঈমান আছে, সেও ভুল করতে পারে, ঠিক কিনা? নয়তো আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিতেন না। আল্লাহ ঈমানদারদের ডাক দিয়ে বলতেছেন, তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তাওবা করো। তাওবা শব্দের অর্থ আপনাদেরকে বলেছিলাম ফিরে আসা। তাওবা শব্দের মানেই নয় আস্তাগফিরুল্লাহ পড়া, এটি হলো তাওবার একটি মাধ্যম, কিন্তু এটি তাওবা নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাওবা করো মানে ফিরে আসো। আমরা বললাম আল্লাহ
ইমানদার হয়েছি, ইমানদার হওয়ার পরেও আমাদের গুনাহ আছে না নাই? ইমানদার হয়ে যাওয়ার পরে অনেক মানুষ গুনার সঙ্গে জড়িয়ে থাকে কি থাকে না? যৌবন বয়সে যৌবনের উন্মাদনায় গুনাহ, অশ্লীল ভিডিও দেখা, মেয়েদের সঙ্গে হারাম রিলেশনে জড়ানো, বড় হয়ে গেলে পরে মানুষের হক মারা নিয়ে চলে তাণ্ডব। আল্লাহর দেয়া ফরজ বিধান নামাজ কতদিন পড়েন নাই জামাত সহকারে? এখন যদি এখানে হাত উঠাতে বলি যে এশার নামাজ জামাত সহকারে কে কে পড়ছেন, অনেকের হাত উঠবে না। ঠিক নয় কি? বাস্তব না এটা? তাহলে ইমানদার আমরা তো সবাই। আমার সামনে কি কোনো কাফের মুশরিক বসা? সবাই কি ইমানদার বসে না? যারা বললেন না তারা কথা বুঝছেন না মনে হয়। আপনারা আমার সামনে যারা বসছেন তারা সবাই ইমানদার কিনা? তাহলে ইমানদারদের ভুল হতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা যদি গুনাহ করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো, ফিরে আসা আল্লাহর দিকে। বললাম আল্লাহ কেমন করে তাওবা করব? আল্লাহ জানিয়ে দিলেন তাওবাতান নাসুহা, খালেস তাওবা করো, একাগ্র চিত্তে তাওবা করো, এমন তাওবা করো যে তাওবার পরে আর তুমি গুনাহ করবা না। কার কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি তাওবা করতে পারো, তাওবাতান নাসুহা করতে পারো, তাহলে ফজিলত কি শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা খালেস তাওবা করতে পারবা, যারা তাওবাতান নাসুহা করতে পারবা, শোনো তোমরা আশা রেখো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওবাতান নাসুহার দ্বারা তোমাদের বিগত জীবনের দোষ ত্রুটি, তোমাদের পাপগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আর আল্লাহ যখন তোমাদের মাফ করে দিবেন, আল্লাহ যখন তোমাদের দোষ ত্রুটিগুলো মার্জনা করে দিবেন, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম আল্লাহ কেমন জান্নাত? আল্লাহ বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে, কোটি কোটি নহর, হাজার হাজার নহর, যাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। যারা তাওবাতান নাসুহা করবে, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আগে তাদের শাহাদাত আঙ্গুলির মাঝে আল্লাহ পাওয়ারফুল করে দিবেন, ফলে হাজার হাজার নহর, লক্ষ কোটি কোটি নহর তার পায়ের উপর দিয়ে যাবে। দুনিয়াতে আপনি চলেছেন মাটির উপর দিয়ে, বিভিন্ন গাড়ির উপর, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা দিয়ে, আকাশে চলেছেন আপনি উড়োজাহাজ, বিমান দিয়ে, কিন্তু পানির উপরে আপনি চলেছেন তাও নৌকা দিয়ে, কিন্তু পানির উপরে আপনি কোনোদিন হেঁটে যেতে পারেন নাই, পারছেন নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইটা হলো এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়, পানির উপর দিয়ে হেঁটে যাবা, কিন্তু পানিতে তুমি বান্দা ডুববা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওবা হতে হবে তাওবাতান নাসুহা। কি তাওবা? নাসুহা তাওবা। এই যে নাসুহা তাওবা বললাম, নাসুহা শব্দের অর্থ হলো খালেস। নাসুহা শব্দের অর্থ কি? আমাদের সমাজে এক শ্রেণীর ভণ্ড প্রতারক মূর্খ কিছু লোক আছে যারা এখানে বলে, এই আয়াতের অর্থ বলে আল্লাহ তাআলা বলছেন নাসুহার মতো তাওবা করতে। কার মতো? আপনারা এই ঘটনা শুনছেননি? নাসুহা নামের এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি এক রাজার দরবারে গেছে, যাওয়ার পরে ওই ব্যক্তি ছিল পুরুষ, ওই ব্যক্তি এক পর্যায়ে হতে হতে আল্লাহর কাছে দোয়া করতে করতে এই পুরুষ থেকে নারী হয়ে গেছে। এরকম ঘটনা আপনারা শোনেন নাই? বলছে না? তুমি শুনছ? নাসুহা নামে একটা বলছে, আল্লাহ নাসুহার মতো বলছে, হচ্ছে মূর্খ প্রতারকার ভণ্ডরে গিচ্ছা কাহিনী বানিয়েছে, কিন্তু কোরআনুল কারীমের আয়াতের সঙ্গে এই ঘটনার কোনো মিল নাই। ঠিক কিনা?
আল্লাহ এখানে বলছেন নাসুহা মানে খালেস তাওবা করো। ওই তাওবা, যে তাওবা তুমি করবা, তাওবাতান নাসুহা, যেই খারাপ কাজ আপনি এতদিন গুনাহ করেন, হারাম করেন, কবিরা গুনার সঙ্গে আপনি জড়িত, কথায় কথায় মিথ্যা আর চাপাবাজি ছাড়া আপনার মুখ দিয়ে অচল, আপনি চাপাবাজ আর মিথ্যা কথা বলেন, আপনি আজ থেকে ভাবলেন যে না আর মিথ্যা বলা যাবে না। একবার মিথ্যা বললে ৭,০০০ বছর জাহান্নাম। কয় হাজার বছর? ৭,০০০ বছর জাহান্নাম। আমি বাঁচি কয় বছর? আমি আজ থেকে আর মিথ্যা বলবো না, আমি আল্লাহর কাছে তাওবা করলাম, মাবুদ আমি তোমার দিকে ফিরে গেলাম। এটা হচ্ছে তাওবাতান নাসুহা। এতদিন আপনি সুদ খান, আমাদের এলাকায় কিছু মুরব্বী আছে, এরা দেখবেন বুড়া বয়সে রিটায়ার্ড করে কিছু টাকা পয়সা জমায়, ক্ষেত খামার বেচে, আসর নামাজের পর শুরু হয় মাগরিব রাত পর্যন্ত সুদের লেনদেন। এমন লোক আছে না নেই? আসর নামাজ পড়ে এসে বসে, এলাকার এক রাজমিস্ত্রি সে বলতে, চাচা বাড়িতে বাজার নাই, রবিবারে বিল পাবো, আমার 1,000 টাকা হাওলাত দেন। টাকা নাই, কোত্থেকে টাকা দিব তোরে, আমি পকেটে টাকা নাই। দেন না, না না টাকা নাই। এবার রাজমিস্ত্রি বলতে, চাচা 1,000 টাকা দিবেন মনে করছেন এমনি নাকি? আজকে 1,000 টাকা দিবেন, রবিবারে বিল পাওয়ার পরে 1250। বেটা বোকা, আগে বলবি না টাকা কি পকেটে থাকে নাকি? টাকা তো ঘরে। ঘরে যাওয়ার পরে 1,000 টাকা দিচ্ছে, আর 1,000 টাকা দিয়ে বলতেছে আরো লাগলে বল। তোর শাশিও কিন্তু একই ব্যবসা করে। আরে তাড়াতাড়ি কর, শীতের দিন অল্প সময়, টাকা পয়সা লাগলে তাড়াতাড়ি বল, ওইদিকে মাগরিবের আজান দিয়ে দিবে, গিয়ে নামাজ পড়া লাগবে। এমন ভণ্ড লোক আমাদের সমাজে নাই। আপনি সুদ খাচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ যে খায় 1 টাকা, সে যেন কাবা শরীফের মধ্যে নিজের মায়ের সঙ্গে 70 বার জানা করে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সুদ যারা খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন আল্লাহ আর তার রাসূলের সঙ্গে জিহাদ ঘোষণা করে। আল্লাহ আর তার রাসূলের সঙ্গে জিহাদ ঘোষণা করে আমরা বোধহয় পার পেয়ে যাব। সহজ না? খুব খুব সহজ। করোনা ভাইরাস, হ্যাঁ, কোভিড-19 যখন শুরু হয়, করোনা ভাইরাস পৃথিবীতে বিজ্ঞান বলেছে যতগুলো করোনা ভাইরাসের ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলোকে একত্রিত করলে এই করোনা ভাইরাসের ওজন হবে 20 গ্রাম। কয় গ্রাম বাবা? এই 20 গ্রাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কাঁপায়া দিছেন। মিথ্যা বললাম নাকি? করোনা ভাইরাসের সময় এখানে যেগুলো আজকে আসার পরে নাই, করোনা ভাইরাস যেদিন শুরু হয় এর পরের দিন সবগুলো গিয়ে আসার নামাজ পড়ছে। মিথ্যা বলছি? কি আম গাছ থেকে নাকি মধু পড়ে, নারিকেল গাছের উপর নাকি কি দেখা যায়, এই ধরনের গুজব আপনারা শোনেন নাই? ওই রব আল্লাহ, যিনি তার একটা গজব দিয়ে গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারেন, ওই আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা এটা কি সম্ভব নাকি? তাহলে আপনি সুদ হারাম জানলেন, এটা কবিরা গুনাহ করতেছেন, কিন্তু আজকে ওয়াজ শোনার পরে না আর করা যাবে না। সুদ খাওয়া হারাম, আমি করব না, আল্লাহর কাছে আমি মাফ চাই। আল্লাহ বলেন ওইটাই হলো তাওবাতান নাসুহা। ওইটা কি বাবা? আর যদি ওইটা করতে পারেন, আল্লাহ কি করবেন? আপনার গুনাহগুলো মোচন করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য এমন জান্নাত দিবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এবার আমাদের প্রশ্ন 2 নাম্বার, আল্লাহ আপনি তো তওবা করার পদ্ধতি বললেন, কিন্তু মাবুদ আমরা জানতে চাই আপনি কি পাইকারি দরে সবার তওবা কবুল করবেন নাকি? আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি এক ধরনের ব্যক্তির তওবা কবুল করব, আরেক ধরনের ব্যক্তির তওবা কবুল করব না। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি একটু বলে দেন না কাদের তওবা কবুল করবেন? আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, কাদের তওবা কবুল করব? শুনুরে দুনিয়ার মানুষেরা, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা,
নিশ্চয়ই তাওবা তাদের জন্য, নিশ্চয়ই ক্ষমা তাদের জন্য যারা অজ্ঞতাবশত পাপ করে, বুঝে নাই, অনুধাবন শক্তি জাগে নাই, না জেনে পাপ করে ফেলেছে, না জেনে গুনাহ করে ফেলছে, বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য তাওবা। আল্লাহকে বললাম, আল্লাহ তাদের কি গুনাহবলি আপনি একটু বলে দেন না। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো তাদের গুনাহবলি কি আমি আল্লাহ তাআলা জানিয়ে দিই। শোনো, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরা না জেনে পাপ করে এবং পাপ করার পরে হৃদয়ের মাঝে অনুধাবন হয়েছে, আহারে কি গুনাহ করলাম, কি বড় পাপ করলাম। অল্প সময়ের মাঝে আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলে, আল্লাহ গো আপনি আমারে মাফ করে দেন না, মাবুদ আমি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, নফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার যৌবনের তাড়নায় গুনাহ করেছি, মাবুদ আমি না বুঝে গুনাহ করেছি। অল্প সময়ের মাঝে আল্লাহর কাছে তাওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমার আল্লাহ বলেন আমি রব আল্লাহ তাআলা আমার কাছে চাইতে দেরি হবে, আমি তাদের তওবাগুলো কবুল করতে দেরি হবে না। আস্তে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আল্লাহু আলিমান হাকিম, আল্লাহ তো সব জানেন, তিনি প্রজ্ঞাবান। এবার আমাদের 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ আপনি কাদের তওবা কবুল করবেন না? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন কাদের তওবা কবুল হবে না। ভালো করে বুঝবেন আমার প্রাণের ভাইয়ের। আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, শোনো দুনিয়ার মানুষেরা, কাদের তওবা কবুল হবে না? ওয়ালাইসাতিত তাওবা, তাদের জন্য তাওবা নাই। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা জেনে বুঝে শুনে বারবার পাপ করে। আপনি জানেন, আপনি বুঝেন আপনার এখন গুনাহ করার ক্ষমতা আছে, এখন আপনি তওবা করেন না। আল্লাহ কখন তওবা কবুল করবেন বুঝবেন আমার প্রাণের বাবা, যখন আপনার গুনাহ করার ক্ষমতা থাকবে তখনই আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, তওবা কবুল করবেন। কিন্তু আমাদের সমাজে যখন গুনাহ করার ক্ষমতা থাকে তখন মানুষ তওবা করে না, তখন আল্লাহর কাছে ফিরে আসে না। কখন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মরণ কাছাকাছি চলে আসে, নাকের ডগায় মরণ চলে আসে, নাকের ডগায় মরণ চলে আসার পরে তখন বলে একটা মোল্লা নিয়ে আসো, মসজিদের ইমাম সাহেব নিয়ে আসো। ইমাম সাহেব আইসা তওবা পড়ায়। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কোরআন পড়ে বলছি ভাইরা আমার, ইমাম সাহেব এসে তওবা পড়ায়, ওটার নাম তওবা নয়, ওটার নাম হলো ইস্তেগফার। ওইটার নাম কি? ও ইস্তেগফার কিয়ামত পর্যন্ত করতে পারবেন, কিন্তু আপনি যখন নিজের গুনাহ করার বয়সে আপনি গুনাহ করলেন, তাওবা করলেন না, আল্লাহ বলেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মরণ যখন আসলো তখন তারা বলে, ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন আমি আপনার কাছে মাফ চাইলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এদের তওবা কবুল হবে না। কাফেররা যেমন করে ঈমান হারা হয়ে মারা যায়, এরাও তেমন করে ঈমান হারা হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। আপনি কথাটা মনে হয় ছোটখাটো মনে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানিয়ে দিলেন, শোনো দুনিয়ার মানুষেরা, কাদের জন্য তওবা কবুল হবে? যারা না বুঝে পাপ করে ফেলেছো, অজ্ঞতাবশত গুনাহ করে ফেলেছো, তাদের তওবা কবুল হবে। আর তাদের তওবা কবুল হবে না যারা জেনে বুঝে বারবার পাপ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এরা মরণ আসলে আল্লাহরে বলে, ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন আপনার কাছে মাফ চাই। কিন্তু আল্লাহ বলেন তাদের তওবা কবুল হবে না যারা মরণ আসার আগে তওবা করে। তাহলে মরণ আসার পূর্বেই তওবা করা লাগবে, ঠিক কিনা? মরণ আসার আগেই
তওবা করা লাগবে। এখন আপনি যে এই জীবনে এতগুলো গুনাহ করলেন, 70-60 বছরের গুনাহ, এখন আপনার অনুভূতি হইছে, এখনও তো সজীব আছে, হাত পাও সব ঠিক আছে, চাইলে গুনাহ করতে পারি, চাইলে যা কিছু করতে পারি, তো এখন আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহকে এখন মাফ করবে কিনা? আল্লাহ জানিয়েছে এখনও মাফ করবে যদি আপনি আল্লাহর কাছে তাওবাতান নাসুহার মতো তাওবা করতে পারেন। কি করবে? আল্লাহ মাফ করবে। তো কেমন মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি খালেস তওবা করতে পারে, আমি রব আল্লাহ জানিয়ে দিই, শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শোনো দুনিয়ার মানুষেরা, 60 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, 20 বছর গুনাহ করেছো, 30 বছর গুনাহ করেছো, আজকের তুমি আলোচনা শোনার পরে হৃদয়ের মাঝে উদ্রেক হলো যে আগামীকাল সকাল তো আমি দেখতে পাবো না, হতেও পারে তো আমার এটাই আজকে জীবনের শেষ রাত, আমি আল্লাহর কাছে আজ কান্নাকাটি করবো, রোনাজানি করবো, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমি মাফ চাইবো, আল্লাহ গো আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলে, এইভাবে যদি কেউ খালিস তওবা করতে পারো, বান্দা জেনে রাখো আমি রব আল্লাহ তাআলা বললাম, কেউ যদি খালিস তওবা করো, ঈমানটারে নবায়ন করো এবং সৎ কর্ম করো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিই, শোনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা তার 20 বছরের গুনাহ, 30 বছরের গুনাহগুলো উল্টায়া দিয়া ওই 30 বছরের গুনাহগুলো আমি নেকে রূপান্তর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তো ক্ষমাশীল, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াশীল। তাহলে তাওবাতান নাসুহা বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন খালেস তওবা। কি তওবা বাবা? তওবার বিষয়টা আপনারা বুঝছেননি? তাহলে তওবার বিষয় এখানেই শেষ। আল্লাহ আমাদের খালেসভাবে তওবা করার তৌফিক দান করুক, পড়েন আমিন। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলেন তো, নবী যদি অভিশাপ দেয় সে যেতে পারবে কোথাও? কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবেন। আর ওই নবী যদি অভিশাপ করে দেয়, তাহলে রমজান পেলেন কিন্তু পরিবর্তন নাই। ওই যে রমজান সারা মাস যেমনি রোজা রাখছে, সারাদিন কাটাবে কেমনে? তখন রোজা কেমনে কাটায় জানেন? সারাদিন রোজার মাসে কিছু কিছু লোক আছে রোজার মাসে সারাদিন কাটাবে, মোবাইলের মধ্যে অনেকগুলো নাটক, গান, মোবাইল অনেকগুলো মুভি ডাউনলোড করবে, এদিকে রোজা, ওইদিকে গান দেখতেছে আর নাটক দেখতেছে। এমন লোক আছে না? না, ওই রোজা সব চলে যাচ্ছে। আপনারা ঝাঞ্ঝর চেনেন? ঝাঞ্ঝরের মধ্যে পানি দিলে পানি থাকবে, ঠিক একই অনুরূপ তাদের। প্রিয় ভাইরা আমার, এইভাবে কাটানো যাবে না। 7 নাম্বার, এই মাসে নফল ইবাদত করলে আর বেশি সওয়াব, নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওইটি ফরজ ইবাদতের মতো সওয়াব দান করেন, আর একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ সওয়াবের দান করেন। প্রিয় ভাইরা আমার, 8 নাম্বার, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাতে দান করবেন। কার হাতে? আল্লাহ বলছেন, সৌমুলি ওয়ানা আজজি বিহি, আমি নিজের হাতে তোমাকে এর প্রতিদান দান করব। 9 নাম্বার, যে ব্যক্তি ঈমান আমলের সাথে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পেছনের গুনাহ ক্ষমা করে দিবেন। পেছনের কোনটা? ওই যে বললাম, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানটা পরিপূর্ণ থাকা লাগবে রোজার মাসে। কোনটা? তারপরে ইহতিসাব, হিসাবের সাথে। হিসাব কোনটা? হিসাব দিয়ে বলতে হচ্ছে ঘন্টার হিসাব না। ধরেন বাজারে যাবেন আপনি লাউ কিনতে, একটা লাউ একদম 60-70 টাকা। এখন 60-70 টাকার লাউ কিনতে গিয়ে লাউয়ের যে গায়ের উপরে হাতের যত বড় নোক আছে, কোচাইয়া লাউয়ের মাংস শুদ্ধ তুলে ফেলে। 60 টাকার লাউ কষিয়ে আনা যাবে না, বাটপারি করে কেউ ঠকাইতে পারবে না। এমন করি না আমরা? এই 60 টাকার লাউ আনতে গিয়ে এত খোঁচাই, কিন্তু রোজাটা কেমনে আমার সুন্দর হবে সেইভাবে আমাদের কোনো খেয়াল নাই। ঠিক নয় কি? বাস্তবতা তো এটা। তাহলে এটা কেন আমরা করছি? এটা অনুচিত কাজ বাবা, এটা আমরা করব না। ইহতিসাব, হিসাব সহকারে রোজা রাখবো। অর্থাৎ হিসাব কিভাবে করব? রোজার মাসটাই যদি নিজেকে পরিবর্তন করতে চান, একটা ক্যালকুলেট করা লাগবে। রমাদান প্ল্যানার সাজাতে হবে আপনাকে। রোজার মাসে আপনি সকালে কি করবেন? একটু তেলাওয়াত করবেন, দুপুরে একটু ঘুমাবেন, একটু তেলাওয়াত করবেন। প্রিয় ভাইরা আমার, ইহতিসাব করার জন্য আপনাদেরকে সুন্দর একটা বিষয় বুঝাই। যদি হিসাব নিতে চান, তাহলে রমজানের সারা দিন কেমন করে কাটাবেন এটা নিয়ে একটা রুটিন বানান। রুটিন বানাইলে আপনার ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। যারা এখানে সেখানে আছেন সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন, একটু পরেই মোনাজাত হয়ে যাবে। সর্বোচ্চ আমরা 5 থেকে 6 মিনিটের মধ্যে মোনাজাত দিয়ে দিব। আপনারা সকলে চলে আসেন। প্রিয় ভাইরা আমার, তো রোজা রাখতে হবে ইহতিসাবের সাথে। কিসের সাথে?
এহতেসাব বলেন কিসের সাথে? এহতেসাব অর্থাৎ হিসাব। কিসের সাথে বাবা? হিসাবের সাথে। এখন এই যে হিসাবটা আপনি করবেন, কিসের সাথে হিসাব করবেন? সারাদিন কেমনে চলবেন, একটু কোরআন পড়বেন। আমাদের সমাজে একটা প্রথা আছে, রোজার মাস আসলে একজন আর একজনে বললে তুই কয়টা খতম দিবি, আমি 2টা, তুই 2টা দিলে আমি দেব 3টা, ঠিক কিনা? আবার বলে তুই 3টা দিলে আমি দেব 4টা। এমন প্রতিযোগিতা আছে না নাই? আহারে, এই প্রতিযোগিতাটা ভালো, কিন্তু ওই প্রতিযোগিতা কেন হয় না? আল্লাহ যে রমজান দিলেন এই মাসে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, রমজান মাসে যে কোরআন নাজিল করলেন, আমার রব আল্লাহ এই কোরআনে কি বললেন এটা কেন জানতে ইচ্ছা করে না আপনার? কোরআন বুঝে বুঝে পড়ে কেন খতম দিতে ইচ্ছা হয় না আপনার? প্রিয় ভাইরা আমার, এই রমজান আমরা যদি প্রোডাক্টিভ রমজান করতে চাই, আমরা যদি তাকওয়াবান রমজান পেতে চাই, আসলেই যদি আল্লাহর কাছে গুনাহ মাফ পেতে চাই, তাহলে কোরআন আল্লাহ কি বলছেন জানা লাগবে। এখানে অনেকেরই যে জিজ্ঞেস করি সূরা ফাতিহার অর্থটা কি, অনেকেই বলতে পারবেন না। অনেকেই বলতে অনেকেই, কিন্তু আপনি কেন বলতে পারেন না বলেন? জমির খতিয়ান, জমির হিসাব, জমির অন্য কেউ নিয়ে গেলে ওইটা কেমনে আনা লাগবে, ওই হিসাব তো ভালো করে বুঝেন। দুনিয়াটারে বাবা ভালো করে বুঝলেন, শুধু ইসলামের বেলায় আসলে, কোরআনের বেলায় আসলে, আল্লাহর হাদিস কোরআনের বেলায় আসলে তখন আল্লাহ তো দয়া করনেওয়ালা, আল্লাহ মাফ লয়ে বসে আছে না। হ্যাঁ, এত সোজা না রে বাবা। আল্লাহ হিসাব নেবে আপনার থেকে, প্রতিটা পদক্ষেপের হিসাব নেবে আল্লাহ। আল্লাহ এমনি এমনি ছেড়ে দেবে না। তাহলে প্রিয় বাবা আর আমার, যা বললাম এহতেসাবের সঙ্গে রোজা রাখা লাগবে। কিসের সাথে বাবা? এহতেসাব, হিসাব করে। ওই যে লাউয়ের হিসাবটা, আমার রোজাটা কেমনে যায়, রোজাটা নি ছুটে যায়। সারাদিন রোজা রেখে নাটক সিনেমা দেখলে রোজা হালকা হয়ে যাবে। রোজা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা চোখের রোজা, রোজা কানের রোজা, রোজা মুখের রোজা। মুখ দিয়ে অশ্লীল কথা বলা যাবে না, কান দিয়ে খারাপ কথা গান শোনা যাবে না, চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখা যাবে না। সব কিছুর রোজা আছে। শুধুমাত্র না খেয়ে থাকলেন, এটি আল্লাহ বলেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা আর খারাপ কাজ পরিত্যাগ করলো না, তার রোজা আল্লাহর দরবার কবুল হবে না। সে শুধু খাওয়া ছাড়াই থাকলো, তার উপবাস আল্লাহ তাআলার দরবার কবুল হবে না। তাহলে রোজা মানুষকে আল্লাহ তাআলার প্রিয় বানায়। কি বানায় বাবা? আল্লাহর প্রিয় বানায়। তাহলে আমরা তো সবাই আল্লাহর প্রিয় হতে চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা জানিয়েছেন 9 নম্বরে রোজার ফজিলত কি? ঈমান আমলের সাথে থাকলে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। 10 নম্বর, রমজানে যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রাতে তারাবির সালাত আদায় করবে, সুযোগ পেলেই নফল নামাজ পড়বে, রোজাটা মাঝে বেশি বেশি নামাজ আদায় করবে ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সকল গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। 11 নম্বরে ফজিলত বলেন রোজাদারের মুখের গন্ধ মেশক আম্বরের চেয়ে আল্লাহর কাছে অধিকতর প্রিয়। 12 নম্বর, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সামনে আল্লাহ তাআলা একটু পরীক্ষা নেবেন আর কি, কিছু বান্দাদেরকে জাহান্নামে দিবেন, তখন এই রোজাদারদের রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। 13 নম্বরে, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণে জিকির কোরআন তেলাওয়াত করতেন যা অন্য মাসে করতেন না। নবীজি বলেছেন এই মাসে যদি কোনো ব্যক্তি কোরআন শিখতে পারে, এই কোরআনও কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 14 নম্বরে, যারা রাত্রটা আল্লাহ তাআলার ইবাদত এবং তারাবিতে বন্দিগি কাটায়, তাদেরকে ফেরেশতারা বলতে থাকে হে কল্যাণকামী, তুমি সামনের দিকে অগ্রসর হও, অর্থাৎ তুমি জান্নাতের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে না, খারাপ কাজ করে, তাদেরকে ফেরেশতারা বলে তুমি এখানেই থেমে যাও, আর সামনে যেও না, কারণ রমজান মাসে তুমি যদি ওই খারাপ কাজে যাও তাহলে তোমার জন্য অকল্যাণ আছে না নাই? আমরা রমজানে প্রোডাক্টিভ রমজান করতে চাইলে এই 15টা যেটা বলছি মাথার ভিতর ঢুকালে এটাতে আপনি ফজিলত পেয়ে যাবেন, আল্লাহ এটাতে আপনাকে কল্যাণ দান করবেন। আমরা পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খালেস তওবা করার তৌফিক দান করে, রোজাটাও সুন্দর মতো রাখার তৌফিক দান করেন। পড়েন আমিন।